হ্যাপি রিপাবলিক ডে সবাইকে। আর এখন রাজমেঘা আসছে, অনেকদিন বাদে ওদের সাথে আমরাও মিট করছি। আর যারা যারা তোমরা ওরা চেনো মানে ওদেরকে, তোমরাও অনেকদিন পরেই ওদের সাথে মিট করবে। জানি না কথা শুনতে পাচ্ছ নাকি, কারণ আমরা রাস্তা থেকেই ব্লগটা স্টার্ট করছি আর ওরা আসছে। আমরা একটু রুবি থেকে এগিয়ে দাঁড়িয়ে আছি, তাই তো? রুবি থেকে এগিয়ে দাঁড়িয়ে আছি আর ওরা অ্যাক্রোপলিসের সামনে আছে। ওরা আসবে, ওরা কসবা দিয়ে আসছে। তো ওরা এলে এখন মিট আপ করে আমরা কোথায় যাব সেটা ক্রমশ প্রকাশ্য বলছি না, আসি ওরা আসুক, চলো আমরা যেতে যেতে যাই। দেখো যে কোথায় গিয়ে দেখতে বুঝতে পারবেন নতুন জায়গা, মানে আমাদের কাছে নতুন জায়গা, এর আগে আমরা যাইনি। ঠিক আছে, সব তোমরা দেখেছো হয়তো। তো চলো, আশা করি ভিডিওটা ভালো হবে, দেখতে থাকো। তো যদি আর ভালো লাগে ভিডিওটা, প্রথমেই লাইক করে দেবে, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। চলো। এত লেট হলো কেন? কোনখানে ওই জায়গাটা? জ্যাম ছ্যাবলামো আমাকে মনে হয় অ্যাক্রোপলিস থেকে এখানে আসতে কত কি। এইটা কিন্তু ব্লগে চাই, এটা ব্লগে চাই ভাই। এই বিপ মেরে দেবে, এটাও বিপ করে দেবে। আমরা ইকো পার্কে পৌঁছেছি, কিন্তু আমরা চেয়েছিলাম ইকো পার্কে না ওই হরিণালয়ে যাবো, সেই গেটটা পুরো বন্ধ। তো এখন জানি না, গাড়িটা আপাতত 5 নম্বর গেটের এখানে পার্ক করেছি। না, আমার এটা কথা আছে, গাড়ি ঢুকতে দিচ্ছে না, কিন্তু হেঁটে তো ঢুকতে দেবে। পিছনে মেঘা মেকআপ করছে। এখন রাজ বলছিল এখন নাকি ওকে নিয়ে এতেই যাবে। কোথায় যাবে? সেলুনে। কি ও শেভ ফেভ করবে বললো, গাল আর কি। তো শেভ ও করে নি, আমরা একটু রেডি হয়ে নি, তারপর আমরা দেখি তারপর কোথায় যাওয়া যায় সেটা দেখছি। দাঁড়া, যেতে পারবো হরিণালয়? যাই দেখি, চলো হাঁটতে হাঁটতে যাই। এই হচ্ছে যে গেটটা, সেটা হচ্ছে হরিণালয়ের গেট। এখন তো দেখছি ঝগড়াও বেঁধে গেছে কিছু মানুষের সাথে পুলিশের। তো যাই না ঢুকতে দেবে কিনা, আমি তাড়াতাড়ি এগোই, ওরা এগিয়ে গেছে। ধরো আমি ওই কম রাহুল ছেড়ে চলে যাও না। ও হেঁটে ঢুকতে দিচ্ছে, থ্যাংক গড হেঁটে ঢুকতে দিচ্ছে তো। দেখো দেখো পুরো ঝামেলা বাঁধিয়ে দিয়েছে এরা, মানে একটা সবকিছু দিলে মানে পুলিশের সাথে ঝামেলা করে। কি জানি এগুলো পুলিশ তো সিভিক ভলেন্টিয়ার। ও সিভিক ভলেন্টিয়ারদের সাথে অশান্তি হচ্ছে। যাই হোক, চলে এসেছি এবার আমরা সোজা। পুলিশের ড্রেস, ওদিকে WBCB লেখা। তো আলটিমেটলি আমরা হাঁটতে হাঁটতে হরিণালয়ের সামনে এসেছি। ওই রাজ আর মেঘাটার সামনে হাঁটছে। এখন হরিণালয়ের অলমোস্ট সামনে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। যে ক্রাউডটা দেখো, প্রচণ্ড ভিড়। ঠিক আছে, কি টিকিটটা কাটি? কত করে টিকিট? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। 50 টাকা করে। আচ্ছা দেখছি, দাঁড়াও টিকিটটা কেটে নি। এদিকে রাজকে টিকিট কাটতে পাঠিয়ে দিয়েছি, এখানে আমরা ওয়েট করছি। তো ওখানে দেখলাম যে 20 টাকা 5 বছরের নিচে আর 50 টাকা 5 বছরের ঊর্ধ্বে। তো আমাদের সবারই মোটামুটি 5 বছরের বেশি বয়স আছে, ওই জন্য 50 টাকা করেই লাগছে। ও টিকিটটা কেটে নিক, তার দেন আমরা ঢুকবো। বাহ, এখানে ফুলগুলো দারুণ সাজিয়েছে। বাচ্চাদের পুরো খেলার জায়গা। এখানে দেখো রাহুল, সিজনাল ফুল কত, এটা প্রচুর সুন্দর। প্রথমেই যাবো পাখিরালয়। পাখি আছে কয়েকটা কাকের মতো, দেখি কি আছে। না আছে। মেকাও আছে, মেকাও। ওই দেখো কতগুলো মেকাও। পাখি আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি, দেখছো লাল কালারের যে পাখিগুলো, জানি না এই পাখিগুলোকে কি বলে, বাট কি সুন্দর। মেকাও তো তোমাদের দেখালামই। আর এদিকে এই লাল লাল পাখিগুলো, এগুলো যাতায়াতের পথে পড়লো। আরও এগোবো, এগেলে আরও পাবো। ওইদিকে দেখো রাহুল ওদিকে ফুলের ফটো তুলছে, ওদিকে আমাদের এই দুজনের ফটো তুলছে। আর আমি এখানে অ্যাজ ইউজুয়াল ভিডিও করছি, যেটা আমার কাজ। দূরে দেখতে পাচ্ছ, চিনতে পারছো? ওই দেখো রাজ আর এই দেখো রাহুল। আমরা এসছি প্রায় তখন 5টা বাজে। আর তখন থেকে ছবি তুলছি, এখন ঘড়িতে বাজে প্রায় 5:30।
আমাদের আর 1 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে চিড়িয়াখানা, কিন্তু আমরা কোনো পশু দেখছি না। এদিকে জেব্রা টেবরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাদের দেখার দরকার নেই, কারণ আমাদের এখন ফটো তুলতে হবে। তো ফটো তোলাই চলছে 8 ঘন্টা ধরে। প্রচুর স্লো মোশন তুলছি, প্রচুর ফটো তুলছি, প্রচুর শর্টস নিচ্ছি। তো জানি না কখন পশু পাখি দেখবো। আমরা কি কিছু পশু দেখবো রে? ঠিক আছে শাহরুখ খান, ঠিক আছে এসআরকে, একদম একদম ওকে। আলটিমেটলি সব ছবি টবি তোলার পরে এখন আমরা যাচ্ছি ফার্স্ট পাখি পশু পাখি দেখতে। জানি না এখন 5টা অলমোস্ট বাজে, কটা কি দেখতে পাবো। আর 15 মিনিট পরে আমাদের চিড়িয়াখানা বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, যাই দেখি, অলমোস্ট লোকজন ফিরছে, আমরা যাচ্ছি দেখতে। তো চলো। বুঝতে পারছি না এইটা কি, এটা হনুমান, ছোট হনুমান, বাচ্চা হনুমান। বাচ্চা হনুমানকে তুমি শিশি দিয়ে রাখছো? যদি শিশের কথা বলে বা কথা তো বুঝতে পারো, সিটি বসে ডাকো একবার, ডাকো ডাকো, তুমি ডাকলেই ওরা আসবে। এই যে হরিণ, আমাকে হরিণ বলছে, গুতিয়ে দেবো কিন্তু। তো যাই হোক, ওই দেখো তোমাদের যেটা দেখাবো ভাবলাম, ওই হচ্ছে হরিণ। হ্যাঁ, প্রচুর হরিণ। আর এই হরিণের প্রজাতিটা হচ্ছে চিতল হরিণ। এই গোত্র কি কি সব তোমরা দেখে নিও, আমি এখানে ছবি তুলে নিলাম। আর এটা হ্যাঁ, ওয়াও, হ্যালো, এই হরিণটা আমি নতুন দেখলাম। টুডু টুডু টুডু। এ তো মেঘা, এটা মেঘাই, এটা আমি না, এটা মেঘা। 4x এ লাগছে, দেখো 4x এ লাগছে, দেখো ওটাকে। বাবা, তো এই যে এই প্রজাতিটার কথাই বলছিলাম। এই দেখো মুখটা না তো হনুমান, ওই দেখো জেব্রাটাও দেখিয়ে দি, দাঁড়াও। জেব্রা দেখে নিলে, এবার তোমাদের এইটা দেখাই। এইটা হচ্ছে এমন একটা প্রজাতি, না মুখটা হনুমানের মতো, না বাদরের মতো। আমার তো অনেকটা দেখে কোথায় গেল দেখো এই মুখটা, দেখো একবার, এই মুখটা একবার দেখো, তাকাও রাহুল, একবার তো তাকাও। দেখো এই মুখটা আর এই মুখটা সেম কি সেম না, বলো বলো তোমরা। যাই হোক, এখন ও নেচার লাভার হয়ে গেছে। তো এইটাকে কি বলে রাজ? সেই প্রাণীটা কি বলে ওকে জানতে জানতে চলে এসেছি। জানি না, আমি নাম মুখস্থ বলতে পারছি না, আমি বুঝতে পারছি না এটা কোনো একটা মাংকির প্রজাতি হবে। মাংকিটা বলো তো, বাকিটা আমরা অশিক্ষিত নাও। এরকম দেখতে, আর কোনো একটা মাংকির প্রজাতি। এর থেকে বেটার আমরা জানি না, ও হচ্ছে একটা মাংকির প্রজাতি। ও হ্যাঁ, বাংলা দেখি, আমিও বুঝতে পারছি না। আচ্ছা, স্মিথস রেড টেলড মাঙ্কি। আচ্ছা, গট ইট। যাই হোক, আমাদের এই জুয়ে ঢোকার ভিডিওটা, মানে জুতে ঘোরার ভিডিওটা তোমাদের কেমন লাগছে বলো। আর এটা নিউ টাউন ইকো পার্কের পাশেই, তোমরা তো জানবে নিশ্চয়ই। তো যারা আসোনি তারা আসো, এসে ঘুরে যাও, তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা প্রচণ্ড এনজয় করছি। আর যদি তোমরাও আজকে ভিডিওটাতে আমাদের সাথে এনজয় করো, আমাদের 4 জনের এই স্কোয়াডটা কিন্তু দারুণ। তো তোমরা যদি এনজয় করো তাহলে প্লিজ, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, আর প্লিজ শেয়ারটাও করে দাও। তো চলো এবার আর কি করি দেখতে থাকো। এখন অলমোস্ট অন্ধকার হয়ে এসছে, আমরা বেরাবো, ঠিক আছে, আর টাইম নেই। তো চলো এবার যাই, দেখি কোথায় যাওয়া যায়। আই থিঙ্ক পাটুরি তো যাবো না আমি আজকে আর, ঠিক আছে। প্রত্যেকবার অ্যাজ ইউজুয়াল যে ভিড় হয়, তো ব্যাস এখানেই এই অবধি, ঠিক আছে। দেখি যাবো, পরে যাবো, দাঁড়াও। চলো, লেটস টাইম টু গুড বাই। হরিণালয় থেকে আমরা বেরিয়ে যাচ্ছি হরিণকে টাটা করে। তো এখানে রাহুল এখন কি করছে আমি জানি না, রাজের থেকে ভিডিওগুলোকে নিয়ে কি করছে। আর ওইদিকে ওরাও দাঁড়িয়ে আছে। এবার আমরা কোথায় যাবো জানি না, রাজকে জিজ্ঞেস করি কোথায় যাবো এবার। আচ্ছা চ, কোথায় যাবো? চ, তোরা চ, কি খাবো? যা খাবো সব খাবো, কেন খাবো না? আমাদের ঘোরা ডান, আজকের মতো হরিণালয় ডান।
তো এই বাইরে বেরিয়েছি তো অনেকক্ষণ, আর বেরিয়ে গল্প করতে করতে এখন একটু কিনলাম হচ্ছে মশলা মুড়ি, মানে মেঘা খাওয়াচ্ছে, এটা মেঘা তরফ থেকে ট্রিট। থ্যাংক ইউ, বিশাল খাইয়ে ফেলেছি। ম্যাডাম আমাদের ট্রিট দিচ্ছে মশলা মুড়ি দাও খেলে। মেঘার মতো মানে এই ড্রেসটা রাজ বলতে পারবে, রাজ আমাকে ডেসক্রাইব করছিল তাই আমি বললাম ছাতা লাস্ট অপমান। খা যা খা। আজকের ব্লগটা ফুল নন ভেজ। হ্যাঁ আমরা যেতে চাইলাম। হ্যাঁ হ্যাঁ মুখ ফটোতে ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। বাবা ঠিক আছে মুড়ি খা। যাই হোক খুব খিদে পেয়েছে কারণ প্রচুর হেঁটেছি, তো এখন আগে খাবো। ওই দেখো সবাই সবাইকে খাই দিচ্ছি। তুমি আমাকে একটু খাইয়ে দেবে? খাইয়ে দেবে? একটু দাও, একটু খাইয়ে দাও। আমার বঙ্গু ভাও, কষ্ট করে চিবাতো তো আমি চিবানোটা দিলাম, ভালো লাগছিল না। আমার বঙ্গু ভাও। আমরা এবার এসছি হচ্ছে যেটা যেতে চেয়েছিলাম সেটা যেতে পারিনি। ক্যাফে একান্তের সামনে আর কোনোভাবেই ঢুকতে দিচ্ছে না। আর এয়ারপোর্ট বলছি, কি বলছি, ইকো পার্কের 1 নম্বর ইকো পার্কের 1 নম্বর গেটের সামনে আর ইউটার্ন নিতে ইচ্ছে করলো না, তাই বিশ্বকাপ বাংলা গেটের সামনে এখানে দেখো কতগুলো খাবারের দোকান আছে, বেশ কালারফুল। ওদিকেও আছে, জানি না কোথা থেকে খাবো। পরে বাইকটা রেখেছি এখানে, রাহুলের স্কুটিটা রেখেছি, আর এদিকে কিছু একটা ছিল রাজের বাইক। তো ওরা দুজন এখন গেছে, মানে রাহুল চালাচ্ছে আর রাজের বাইকটা নিয়ে ও টেস্ট ড্রাইভে গেছে। ওর তো বাইক দেখলে পুরো জিপটা লক লক করে সেন্টার ফ্রুটের মতো। তো আমরা এখানে দাঁড়িয়েছি যাতে এখানে আর কেউ বাইক না ঢুকিয়ে দেয়, রাজ আনলে বাইকটাকে এখানেই রাখতে পারি। আর ব্যাস এই দেখ ওরা আসছে কিনা, না না আসেনি এখনো, আসুক তারপর তোমাদের দেখাচ্ছি। তো কি খাবো সেটা দেখছি। কেমন লাগলো টেস্ট ড্রাইভ? ভালো ছিল? এটা তোমার পছন্দ, মানে এটা তোমার জনার ম্যাচ করছে? বাট এটা অনেকটা লিস্ট ওর তো ডিসিশন চেঞ্জ করলাম, এখন এখান থেকে খাবো না। একই জিনিস এক্ষুনি রাজ ব্লগ শেষ করলে, এবার আমি বলছি আমরা এখানে যে খেতে বললো হ্যাঁ বোঝা যাবে না, আলাদা আলাদা বলছি। তো বিশ্ব বাংলা গেটের সামনে যে খেতে এসেছিলাম, এখানে আমাদের খাবার অতটা টেম্পটিং লাগছে না, তো ছেড়ে দিচ্ছি, এখানে যাব না। তো ওরা বললো আমাদের বাঘাযতীনে নাকি একটা কাবাবের হেভেন আছে, তো ওদের ওখানেই যাচ্ছি। আর ওটা যদি আজকে রিপাবলিক ডের জন্য বন্ধ থাকে তাহলে কোথায় যাবো? রিদ্ধিয়া ধাবা? তাই তো বলছি, ওই কাবাবের দোকানটা না পেলে তো রিদ্ধিয়া ধাবা। যাই হোক দেখতে থাকো কোথায় যাই আমরা জানি না। চলো 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 চলো। তো এসে গেছি আমরা প্রবীর স্ন্যাক্সে, যেটা রাজ বলেছিল যে কাবাবের দোকান। তো ফার্স্ট অপশনটাই আমরা পেয়ে গেছি, ওখানে ওদেরকেই দায়িত্ব দিয়েছি যে তোরাই যা অর্ডার দে তোদের মতো করে। আর আমি আর রাহুল এখানে দাঁড়িয়ে আছি, তো দেখি কাবাবটা কেমন খেতে হয়। কি মাইক এখানে লাগায়, মাইক এদিকেও লাগায়। আগে জন্মদিনে একটা গিফট করবে একটা মাইক গিফট করবে। এই রাহুল একটা মাইক আর একটা স্ট্যান্ড গিফট করবে। আগে 1K সাবস্ক্রাইবার হোক তারপরে। তাহলে তোমরা একটু করে দাও প্লিজ। তো দেখি কি খাবার আসে আমাদের জন্য। বলো 1 মিলিয়ন। হ্যাঁ আমি মাইক কিনবো, লোকে এক্সাইটেড হয়ে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দেবে। এই দেখো ওটা, এই দেখো পা দিয়ে খুললো, পা দিয়ে ইয়ে বাবা। देखा आपने लापरवाही का नतीजा है। কি আর বলবো তোমাদেরকে, আমার কানের দুলটা খুলে পড়ে গেছে, আর ফ্র্যাকশন অফ দ্য সেকেন্ডে আমি পা দিয়ে পুরো কানের দুলটার উপর দাঁড়িয়ে পড়েছি। যাই হোক ভেঙে যায়নি, আর তাই জন্য এই দুটো দুলই খুলে দিয়েছি। বাড়িতে গিয়ে ওই দুলটাকে একটু পরিষ্কার করে নেবো, ধুয়ে নেবো, তারপরে আবার পড়তে পারবো। আর ব্যাস এই। আর রাজ মেঘা ওখানে খাবার অর্ডার দিচ্ছে, আর দেখি কি কাবাব আসে আমাদের জন্যে। এত গান গাইছে কেন বলো তো? কারণ আমাদের কাছে পকোড়াটা চলে এসছে। 1 প্লেট পকোড়া অর্ডার করেছিলাম, নাকি এটা 1 প্লেট নাকি আলাদা করে 4টে? আচ্ছা 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 মানে 4টে পকোড়া অর্ডার করেছিলাম, তো এটাই ফার্স্ট এসে গেছে। আমরা সবাই রেডি হচ্ছি যে খাবো, তারপর আবার প্রচুর রেডি হচ্ছি। তারপরে তন্দুরি এলে তন্দুরি খাবো। ওই যে আর একটা ব্লগার ব্লগ করছে, খাও ব্লগার খাও, খেয়ে বলো তোমাদের কেমন লাগছে। রাহুল খাক, খেয়ে বলুক ভালো। এবার আমি খাই।
করে দেখি কেমন খেতে। রাহুল তো খেয়ে যায়, বেশি কিছু বলতে পারে না। দোকান নয় পকোড়া মতোই দেবে। ভালো খেতে আসলে এই গ্রিন যে চাটনিটা, এটাতে ডিপ করে খেতে আরও বেশি ভালো লাগবে। সবাই জানে ওগুলো দিয়েছে। তো এবার নিয়ে এসছি হচ্ছে চিকেন টিক্কা কাবাব 2 প্লেট। এই হচ্ছে কাবাব, এবার খেয়ে নি তাড়াতাড়ি। সবাই প্যাক আপ, এখন বাড়ি যাব। ওরা ওদের মতো এইদিকে চলে যাবে, আমরা আমাদের মতো এদিকে চলে যাব। আর আজকের মতো মিটিংটা শেষ। তো ভালো কাটলো সবার দিনটা? দারুণ দারুণ দারুণ। বল না এরকম করছিস কেন? আমি বলেছি ভালো লাগে না। গাইজ আজকের দিনটা আমাদের প্রচন্ড ভালো কেটেছে, আমরা খুব সুন্দর ঘুরেছি, আমরা সুন্দর খেয়েছি। রাইট নাও 8টা বাজে, সুতরাং এবার বাড়ি যাবো। এদিকে যেতে হবে, আমাকে ওদিকে যেতে হবে, সুতরাং আমরা দুজনে দুদিকে চলে যাচ্ছি। তো দেখা হবে নেক্সট ব্লগে। আর যদি তোমাদের তরফ মানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবে বলে দাও। লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্লিজ ডু সাবস্ক্রাইব। আর 200 হতে আমার মতো কয়েকজন বাকি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। 200 কেন হয়? তো চলো টাটা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট মানে মিনি ব্লগ না, নেক্সট ব্লগে। বাই।